নির্দিষ্ট করা হয়েছে মোট 4,38,000 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। এই স্কিমের জন্য আমরা 36 কোটি টাকা বরাদ্দ রাখছি। সরি, 36,000 কোটি, 36,000 কোটি। এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের বড় আপডেট। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, পশ্চিমবঙ্গে প্রথম বিজেপির বাজেট পেশ হলো। আর এই বাজেট হওয়ার পরেই পশ্চিমবঙ্গের সমস্ত মা বোনেদের জন্য অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সমস্ত উপভোক্তাদের জন্য দারুণ সুখবর। এই বাজেটে 1 বছরের অনুদান দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত মা বোনেদের জন্য 36,000 কোটি টাকা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের বছরের অনুদান দেওয়া হয়েছে 36,000 কোটি টাকা। তবে এই খুশির মুহূর্তে একটি বড় দুঃসংবাদ রয়েছে, কারণ অনেক উপভোক্তারা কিন্তু টাকা পাবে না। কেন পাবেন না এবং কি কারণে পাবেন না তা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। এছাড়াও আপনারা অনেকে কমেন্ট করছেন, দাদা আমরা কবে টাকা পাবো, কত তারিখে আমাদের টাকা দেবে, আমাদের ফর্ম ভেরিফিকেশন হয়েছে কি হয়নি কিভাবে চেক করব, পোর্টাল তো খুলছে না, কোথা থেকে আমরা আমাদের সমস্ত স্ট্যাটাস দেখব, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের 1500 টাকা এবং 1700 টাকা দেওয়ার যে কথা বলেছে মুখ্যমন্ত্রী, সেই টাকাও বা কবে পাবো, জুন মাসে তো টাকা পেলাম না, তবে কি এপ্রিল মাসে 6,000 টাকা পাবো, অর্থাৎ ডবল টাকা কি পাবো, এই সমস্ত বিষয় কিন্তু আপনারা জানতে চাইছেন। তো অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সমস্ত বিষয় জানতে পারবেন। তবে চলুন আর এক মুহূর্ত দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনারা প্রত্যেকে জানেন, আপনাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করি, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্পের আপডেট সবার আগে এবং সবার প্রথমে আপনাদেরকে প্রদান করে থাকি। এবং ফেসবুক থেকে যদি আপনারা আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। তবে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কিভাবে চেক করবেন যে আপনার ফর্ম ভেরিফিকেশন হয়েছে কি হয়নি, আপনার কি ফর্ম রিজেক্ট হয়ে গেল, অর্থাৎ আপনার কি ফর্ম বাতিল হয়ে গেল, নাকি আপনার ফর্ম প্রাপকের তালিকায় চলে গেল, সেটা আপনারা কিভাবে বুঝবেন। তবে দেখুন এইখানে বলা হয়েছে কিভাবে চেক করবেন অন্নপূর্ণার স্ট্যাটাস। তবে দেখুন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করার পরেই উপভোক্তাদের মনে একটি দুশ্চিন্তা রয়েছে, তাদের ফর্মের বর্তমান অবস্থা এখন কি রয়েছে, ফর্ম কি ভেরিফিকেশন হয়েছে নাকি বাতিল হয়ে গিয়েছে, আমার কি লিস্টে নাম আছে, আমি কি টাকা পাওয়ার প্রাপকের তালিকায় আমার নাম কি উঠেছে, আমি কিভাবে দেখব, কিভাবে জানবো, এই প্রশ্ন কিন্তু প্রত্যেক সেই আবেদনকারীর মনে ক্ষত তৈরি করে রেখেছে। তাদের ফর্মে না কোনো আপডেট পাচ্ছে আর না পাচ্ছে কোনো অনুদান। তবে ইতিমধ্যে সেই ফর্মের স্ট্যাটাস দেখার কোনো সুযোগ করে দেয়নি সরকার, বা কোনো পোর্টাল তৈরি হয়নি। সেই কারণে বলা যাচ্ছে না আপনার ফর্ম বাতিল হয়েছে কি হয়নি, না আপনার নাম উঠে গিয়েছে প্রাপকের তালিকায়। এখন বলা যাচ্ছে না যতক্ষণ না জুলাই মাসের 1ম তারিখে আপনার টাকা ঢুকছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, কারণ অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের ফর্মের স্ট্যাটাস চেক করতে বা বর্তমান অবস্থা দেখার জন্য সরকার কোনো রকম কোনো পোর্টাল তৈরি করেনি। এবং আপনারা একটা জিনিস ভেবেই যাচ্ছেন অবিরাম, পোর্টাল যদি তৈরি নাই করে তাহলে কি আমরা টাকা আর পাবো না, আমরা যখন জানতেই পারবো না যে আমরা টাকা কবে পাবো না পাবো, তবে ধরাই যায় যে আমাদের ফর্ম অবশ্যই বাতিল হবে। এই চিন্তাটা এখন আপনাদের হয়তো আসছে, কিন্তু আপনাদেরকে বলে রাখি যে আপনারা চিন্তিত হবেন না, পশ্চিমবঙ্গ সরকার এর একটা বিহিত করেই ছাড়বেন, ততক্ষণ আপনারা অপেক্ষা করুন। তবে চলুন এবার দ্বিতীয় আপডেটের দিকে এগিয়ে যাওয়া যাক। তো পরের আপডেটে আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে বলা হয়েছে জুলাই মাসে কি 6,000 টাকা পাবো। এই প্রশ্নটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এত 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 ভাইরাল হচ্ছে যে কিছু বলার নেই। তবে চলুন এই বিষয়টি একটু জেনে নেওয়া যাক। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা করা হয়। তবে যারা জুন মাসের টাকা এখনো পাননি, কিন্তু তারা জুন মাসের আগে আবেদন করেছিলেন বা জুন মাসে আবেদন করেছিলেন, তারা কি এর পরের মাসে 6,000 টাকা পাবে? এটা কিন্তু এখন মানুষ জানতে চাইছে। অর্থাৎ প্রত্যেক মা ও বোনেদের মনে একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে সত্যি কি 6,000 টাকা পাওয়া যাবে। এই নিয়ে কিন্তু চিন্তায় পড়েছে বাংলার অনেক মা ও বোনেরা। তবে চিন্তার কিছুই নেই, সম্পূর্ণটাই জলের মতো পরিষ্কার। কাউকে 6,000 টাকা দেওয়া হবে না, কারণ এটা সরকারের পক্ষ থেকে ঘোষণা করে জানানো হয়নি, বা এর কোনো প্রতিবেদন তৈরি হয়েছে বা সরকারের তরফ থেকে বা যে কোনো ঘোষণা দেওয়া হয়েছে তা কিছুই করা হয়নি। সেই কারণে 6,000 টাকা পাবে না। অর্থাৎ আপনাদেরকে অনেক ইউটিউবারই বলছে যে 6,000 টাকা করে পাবে যারা জুন মাসে অন্নপূর্ণা ভান্ডারের
ভান্ডারের টাকা পায়নি তাদেরকে দুটি কিস্তিতে একসঙ্গে মিলিয়ে 6,000 টাকা দেবে, এটা কিন্তু সম্পূর্ণভাবে মিথ্যা খবর এবং ভুয়া খবর। যারাই বলছে তারা কিন্তু মিথ্যা খবর ছড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার চলুন পরবর্তী আপডেটে। তবে দেখুন, ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম আপনারা কবে টাকা পাবেন, লক্ষ্মী ভান্ডারের 1500 টাকা এবং 1700 টাকা আদৌ ঢুকবে কি ঢুকবে না এবং দুঃসংবাদটি কি সেইগুলো জানার আগে আপনাদেরকে আমি এই লক্ষ্মী ভান্ডারের বিষয়টি আমি ক্লিয়ার করতে চাই যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আশা এখন ছেড়ে দিন। লক্ষ্মী ভান্ডার প্রকল্প সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, লক্ষ্মী ভান্ডার প্রকল্প সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের এখন কোনো রকম কোনো অস্তিত্ব নেই, না আছে কোনো পোর্টাল, না আছে কোনো বেনিফিশিয়ারি, না আছে কোনো সেই প্রকল্পের কোনো মানগন্ধ। সেই কারণে এখন এই সমস্ত বিষয়গুলোকে দেখে বোঝা যায় যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প এখন সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে এবং এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু আর আপনাদেরকে দেওয়া হবে না। এটা আপনারা প্রত্যেকে মাথায় গেঁথে নিন। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আমরা কবে পাবো। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার আশা ছেড়ে দিন, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এখন বন্ধ হয়ে গিয়েছে। আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার চলুন আপনাদেরকে এবার বলা যাক যে আপনারা কবে টাকা পাবেন। তো ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে 1 জুলাই অর্থাৎ এর পরের মাসের 1 তারিখেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন অন্নপূর্ণা ভান্ডারের। তবে এইখানে একটি দুঃসংবাদ রয়েছে, সেটা বলার আগে প্রথমে আপনারা মুখ্যমন্ত্রীর একটি ঘোষণাটি শুনুন, তারপরে আমরা এই বিষয় নিয়ে কথা বলছি। আমাদের অন্নপূর্ণা যোজনা 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3,000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। এতটুকু চিন্তা করবেন না। তবে শুনলেন তো মুখ্যমন্ত্রীর ঘোষণা। আপনারা প্রত্যেকেই জেনে নিয়েছেন যে 1 জুলাই কিন্তু আপনাদেরকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেবে, ভালো কথা। কিন্তু এইখানে আরো একটি জিনিস আপনারা কি লক্ষ্য করলেন, মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বললেন যে 1,05,00,000 উপভোগিতাদের ভেরিফিকেশন করে পোর্টালে উঠানো হয়েছে, তারা 1 জুলাই টাকা পেয়ে যাবে। তবে দেখুন, একটা জিনিস মাথায় রাখবেন, অন্নপূর্ণা ভান্ডারের বাজেট ঘোষণা করা হয়েছে 36,000 কোটি টাকা। আর যদি এবার প্রত্যেককে এই 36,000 টাকা ভাগ করে দিই তাহলে প্রায় 1 কোটি মহিলারা পাবে। আর যেইখানে যুক্ত হয়েছে 1,05,00,000 মহিলারা, এই বিষয়টি বুঝতে পারছেন। তবে কি আর যোগ করবে না নতুন মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের? কারণ এমনিতেই বাজেটে ঘোষণা করা হয়েছে প্রত্যেক মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে পাবে এবং বছরে 36,000 টাকা করে পাবে। এবার যদি আমরা প্রতি মাসের হিসাব ধরে করতে যাই তবে কিন্তু 1 কোটি মহিলারা পাবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। তারপরে কিন্তু আর মহিলারা পাবে না, কারণ তখন এই বাজেটে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া অসম্ভব। এটা আমি বলছি না, এটা গুগল থেকেই বলছে। আপনাদের এতে কি মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আদৌ প্রত্যেকে টাকা পাবে কিনা সেটা আপনাদের মন কি বলছে এখন অবশ্যই কমেন্টে জানাবেন। তবে চলুন আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আরো বেশ কিছু আপডেট এর পরের ভিডিওতে নিয়ে আসবো, ততক্ষণ অপেক্ষা করুন। এছাড়াও যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে প্রেস করে রাখবেন এবং ফেসবুক থেকে যদি আপনারা আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তো পেজটিকে অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।